আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। জেডিএম লাইটিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। একা একা আসলে একদমই কথা বলতে ভালো লাগে না, মানে টপিক ছাড়া ওরকমভাবে। আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে আমি একটু আলাপ আলোচনা করি। সেটা হচ্ছে আপনাদের যারা গাড়ি ওনার তাদের জন্য। সেটা হচ্ছে, আমি যতজনের সাথে কথা বলছি, ম্যাক্সিমাম লোকজন যে জিনিসটা করে সেটা হচ্ছে গাড়ির কাগজপত্রের মানে রিনিউ করতে যে টাকাটা লাগে বছর শেষে, এটা নিয়ে খুব প্যারা খায়। এটা নিয়ে খুব বেশি প্যারা খায়। এটা নিয়ে আসলে প্যারা খাওয়ার কোনো কিছুই নাই। আপনার যদি বিজনেস থাকে, আপনি যদি চাকরিজীবী হন, আপনার কোনো প্যারা খাওয়ার কোনো কিছুই নেই। সেটা হচ্ছে, আমরা মেইন যে ফিগারটা, নর্মালি কিন্তু গাড়ির ট্যাক্স কত, গাড়ি একটা পালতে হইলে আপনাকে জাস্ট এক্সট্রা যে টাকাটা পে করতে হয় সেটা হচ্ছে ফিটনেসের সম্ভবত 3 বা 4 হাজার টাকা, আর হচ্ছে ট্যাক্স টোকেনের 5,000 সামথিং। এটা কম বেশি সব গাড়ির জন্যই আমার যতটুকু মনে পড়ে সেম। 1500 থেকে শুরু করে 2000-2500 সব গাড়িরই কম বেশি সম্ভবত সেম। এই জিনিসটা যেটা এটা হচ্ছে আপনার মেইনলি গায়ে লাগে, যেটা সেটা হচ্ছে আমরা যে এই আইডিটা মেইনলি গায়ে লাগে, যেটা কিনা 1500 সিসি বা তার নিচে হইলে হচ্ছে আপনার 25,000, 1500 সিসির উপরে হচ্ছে 50,000, 1500 সিসি থেকে 2000 পর্যন্ত হচ্ছে 50,000, 2001 থেকে হচ্ছে 2500 পর্যন্ত হচ্ছে 75,000, 2501 থেকে 3000 পর্যন্ত হচ্ছে সম্ভবত 1 লাখ টাকা, দেন 3000 থেকে 3500 সম্ভবত 1.5 লাখ, আর 3500-এর উপরে যা আছে সব হচ্ছে 2 লাখ। এরকম একটা আছে। এরকম করেই সম্ভবত, আমি যদি ভুল না বলে থাকি। সো এই জিনিসটা যে আমরা চিন্তা করি, এই জিনিসটা গায়ে লাগে, হ্যাঁ, এইটা আসলে গায়ে লাগার মতো কোনো কিছুই নাই। এটা হচ্ছে আপনার এআইটি মিনস হচ্ছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। তো এই জিনিসটা আমরা যে আমাদের যে টিন সার্টিফিকেট আছে, বিজনেসের হোক, আমাদের লাইক চাকরির হোক, আমাদের প্রত্যেকেরই টিন সার্টিফিকেট আছে। সো আমাদের বছর শেষে আমাদের যে ইনকামের যে একটা ট্যাক্স দিতে হয়, সেটা হোক আমরা বাড়ি ভাড়া পাই, হোক আমাদের বিজনেসের লভ্যাংশ হোক, বা আমাদের চাকরির যে বেতনের যে ইয়ারলি একটা ট্যাক্স দিতে হয়, ওই ট্যাক্সটার সাথে আপনার এইটা সমন্বয় হয়ে যাবে। আপনি যদি আপনার গাড়িটা যেই নামে, সেম নামে যদি আপনার টিন সার্টিফিকেট হয়, বা আপনার টিন সার্টিফিকেট যে নামে, গাড়িটা যদি ওই ইয়েতে হয়, ওই নামের হয়, ঠিক আছে? বা আপনি যদি আপনার টিন সার্টিফিকেটের সাথে যদি আপনার গাড়িটা যদি অ্যাড করে দেন, যে আমার টিন সার্টিফিকেট এইটা, আমার গাড়ি হচ্ছে এইটা, ঠিক আছে, এটা যদি আপনি অ্যাড করে দেন, তাহলে এই যে আপনি 25,000 টাকা বা 50,000 টাকা যেটাই আপনি পে করতেছেন, ঠিক আছে, এইটা কিন্তু আপনার টিনে জমা হয়ে গেল। দ্যাট মিনস আপনি যে বছর শেষে যে আপনাকে নতুন করে যে টাকা দেওয়া লাগতো, আপনার যে ইনকাম ট্যাক্স দেওয়া লাগতো, সেই ইনকাম ট্যাক্সটা দিতে হবে না ইন এ সেন্স, লাইক আপনার যদি ধরেন বছর শেষে আপনার ইনকাম ট্যাক্স যদি আসে ধরেন 60,000 টাকা, আপনার গাড়ির সিসি হচ্ছে 1600 বা 2000 এরকম সিসির গাড়ি, আপনার ইনকাম ট্যাক্স যদি আসে বছর শেষে 60,000 টাকা, ওই যে আপনি যে এআইটিটা দিচ্ছেন 50,000 টাকা, এটা যদি আপনার ওইটার সাথে টিন সার্টিফিকেটের সাথে যদি ম্যাচ করে রাখেন, তাহলে আপনি যা শুধু 10,000 টাকা দিলেই হবে। বিকজ আপনি 50,000 টাকা তো গাড়ির কাগজপত্র রিনিউ করার সময় আপনি পে করেই ফেলছেন, ঠিক
ঠিক আছে, আপনি ওই 10,000 টাকা, বা আপনার ট্যাক্স যদি আসে এআইটি যদি এআইটি না, আপনার ইনকাম ট্যাক্স যদি আসে হচ্ছে 30,000 টাকা, আপনার গাড়ি যদি হয় 1500 সিসি বা 1300 সিসি, এই যে আপনি পেপার আপ টু ডেট করার সময় যে 25,000 টাকা পে করে দিলেন, ওই 25,000 টাকা আপনার ওইটার সাথে সমন্বয় হয়ে যাবে। আপনি তখন আর ওই 5,000 টাকা দিয়ে দিলেই আপনার ইনকাম ট্যাক্স ফুলফিল হয়ে যাচ্ছে। বা আপনার যদি এটা যদি আবার উল্টাটা যদি ধরি, যে ধরেন আপনার ইনকাম ট্যাক্স আসতেছে 10,000 টাকা, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো মাপ পাবেন না, আপনার সেই 25,000 টাকাই দিতে হচ্ছে। তো বাংলাদেশে খুবই কম মানুষজন আছে যারা কিনা খুব একদম 100% হিসাব নিকাশ করে ইনকাম ট্যাক্স দেয়। তো আপনার যদি কম থাকে, আপনি যদি কম দেন, যেমন আমি নিজেও কয়েকজনকে এটা এরকম এভাবে করায় দিছি, যারা কিনা আগে দেখা যেত যে ইনকাম ট্যাক্স দিত এরকম 8,000, 10,000, 12,000, কিন্তু গাড়িও ওন করতো, কিন্তু দেখা যেত যে গাড়ি ওনাদের ট্যাক্স ফাইলে অ্যাড করা ছিল না। তো ওখানে ফাইলের মধ্যে ওদের মানে ফাইলের বাইরে ওদের দেখা যেত ব্ল্যাক মানি ছিল। তো আপনি যখন ফাইলের মধ্যে যখন অ্যাড করে নিচ্ছেন আপনার ইনকাম ট্যাক্স, আপনি যখন 25,000 বা 50,000 দিয়ে দিচ্ছেন, তখন আপনার কিন্তু মানিগুলো কিন্তু হোয়াইট হয়ে যাচ্ছে, আপনার কিন্তু সব কিছু বৈধ হয়ে যাচ্ছে। এটা আরেকটা সুবিধা আছে। সরি, আমার একটা কল আসছিল, আসলে কেটে গেছে। তো যেখানে ছিলাম সম্ভবত মানে লাইক ইনকাম ট্যাক্সের ওই জায়গাটা। তো আপনারা যদি ওইটা যদি আপনাদের ইয়ের সাথে টিন সার্টিফিকেটে যদি অ্যাড করে নেন, তাহলে এটা আপনি অনেকাংশে অনেক কিছুতে ছাড় পাবেন, আপনার বৈধ টাকার পরিমাণ বেড়ে যাবে। আমার কথা হচ্ছে, আপনার যদি ওয়ে থাকে, কেন আপনি চুরি করবেন? আমি বলতেছি না যে সবাই চুরি করে। আপনার যদি বৈধ যদি রাস্তা থাকে, সেটা যদি হয় মানে খুবই স্মুথ, তাহলে তো অবৈধ পন্থা অবলম্বন করার কোনো মানে নেই। এখানে আবার কি হলো, অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয় নাকি, আল্লাহ জানে। সেন্ট মার্টিন কি হয়েছে? ওখানে লোক দ্বারা সিগন্যাল দিচ্ছে। সেন্ট মার্টিন কি, কিছুই তো দেখতেছি না রাস্তার উপর, আল্লাহ জানে কি হয়েছে। তো এইটা হচ্ছে মানে আজকে মূল আলোচ্য বিষয়, যে ট্যাক্স আপনারা যারা গাড়ি ওন করেন অবশ্যই নাম ট্রান্সফার করে নেবেন। নাম ট্রান্সফার করে আপনার নিজের টিন সার্টিফিকেটের নামে এটা অ্যাড করে নেবেন। অ্যাড করে নিলে দেন এটা আপনাদের সবার জন্য সুবিধা, গভর্নমেন্টের জন্য সুবিধা। আদারওয়াইজ দেখা যাচ্ছে যে আপনি যে এই এআইটিটা দিচ্ছেন, এটা হচ্ছে টোটালি মানে ওয়েস্টেজ খাতে যাচ্ছে। এটা গভর্নমেন্টের এক্সট্রা প্রফিট হচ্ছে, কিন্তু আপনার কোনো লাভ হচ্ছে না। আপনি কিন্তু গভর্নমেন্টকে টাকা দিচ্ছেন, কিন্তু আপনি এটার কোনো সুফল পাচ্ছেন না। আর আপনার ইনকাম ট্যাক্স ফাইল ভারী হওয়া মানে কিন্তু হচ্ছে আপনার সব জায়গায় অনেক বেশি সুযোগ সুবিধা পাবেন আপনি। আপনার যখন ফাইল ভারী হবে, আপনি ব্যাংক থেকে অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন। আপনি বাহিরে যদি কোনো কারণে অ্যাপ্লাই করেন, কোনো দেশের জন্য যদি অ্যাপ্লাই করেন, আপনি খুবই স্মুথলি ভিসা পাবেন, ঠিক আছে? তো এই ধরনের অনেক ধরনের অনেক সুবিধাগুলো আছে। এটা বিস্তারিত আপনারা আপনাদের ট্যাক্স লয়ারের সাথে কথা বললে আপনারা জানতে পারবেন, যাদের ট্যাক্স লয়ার আছে বা যাদেরকে দিয়ে ট্যাক্স ফাইল করান, তাদের সাথে কথা বললেই জানতে পারবেন। এই জিনিসটা বাংলাদেশের অনেক মানুষ জানে না। আবার আরেকটা জিনিস, যেমন আপনারা যদি মানে ইয়ের সাথে যদি টিন সার্টিফিকেটের সাথে যদি আপনার গাড়ির নাম যদি না মিলে, বা কোনো কারণে যদি বানানো যদি না মিলে, তখন কিন্তু আবার মিসম্যাচ দেখায়। হ্যাঁ, মিসম্যাচ দেখাইলে সেটা যেটা করতে হবে, বিআরটিএ থেকে এটার একটা পারমিশন নিয়ে আসতে হবে যে না এইটা একই। তখন ওরা ওখান থেকে ম্যাচ করে দেয় যে নাম আলাদা হলো বা আলাদা হলেও সমস্যা নেই। যেমন আমার গাড়ি আমার কোম্পানির নামে, বাট আমি আমার ট্যাক্স ফাইলের সাথে এটা অ্যাড করে নিছি, ঠিক আছে? প্রথমে আমার এরকম মিসম্যাচ দেখাচ্ছিল, মিসম্যাচ দেখানোর পরে আমি বিআরটিতে গিয়ে বলার পরে ওরা ঠিক করে দিল। ও উইদিন ফিউ মিনিটসের মধ্যে এটা হয়ে গেছে, শেষ। এরপরে আমার প্রিয়াসটারও একটু নামের একটু বানানটা এদিক সেদিক ছিল, টিন সার্টিফিকেটে বানানটা একরকম, গাড়িতে আসছে আরেক রকম।
এইটার ভুলের কারণে একটু ইয়ে হয়েছে। আমি ড্রাইভারকে পাঠিয়েছিলাম ব্যাংকে ট্যাক্স টোকেন পে করার জন্য, ট্যাক্স পে করার জন্য, তো ওখান থেকে মিসম্যাচ বলতেছিল। দেন বিআরটিতে আমি লোক ছিল, আমি ফোন দিয়ে বলে দিছি, ফোন দিয়ে বলে দেওয়ার পরে হয়ে গেছে। এটা কোনো ওইরকম মেজর কোনো কিছু না। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। একই নামে যদি হয় তাহলে সবচেয়ে ভালো, সেম নামে সেম বানানে যদি হয় তাহলে সবচেয়ে ভালো। তালের শ্বাস, বাবা পুরো ট্রাক ভর্তি তালের শ্বাস, আমার অনেক পছন্দ। এবার আল্লাহ বাঁচা রাখলে যে বাড়িতে যাচ্ছি, বাড়ি থেকে গাছ কাটাবো, মানে গাছ কাটাবো বলতে গাছের ডাল কাটাবো। বাড়িতে কয়টা গাছ আছে? 3টা গাছ আছে মনে, তাল গাছ। তো 2টা গাছের তাল অনেক মজা, মিষ্টি হয়। 1টা গাছের তাল মিষ্টি না, একদমই ফালতু। তো ওইটার মোটামুটি দেখা যায় যে সবই কাটায় ফেলি। আর হচ্ছে বাদ বাকি যে 2টা আছে মিষ্টি তাল, যেই বছর বেশি ধরে ওই বছর একটু হালকা ছাঁটাই করে দিই। ছাঁটাই করে দিলে হয় কি সাইজগুলো একটু বড় হয়, দেন মিষ্টিও বাড়ে। আপনারা যারা গ্রামে আছেন বা এই ধরনের জিনিসের সাথে সংশ্লিষ্ট আছেন তারা বলতে পারবেন ভালো এই জিনিসগুলো। আমি কিন্তু আবার শহরে থাকলেও আমার কিন্তু বরাবরই টান হচ্ছে আমার গ্রামের জন্য। আমার সব কিছু একদিকে, আমার গ্রামের বাড়ি আরেকদিকে। দেখ হর্ন দিচ্ছি, আবার ডানে চাপতেছে। দেখেন অবস্থাটা, মানে এগুলো কি ভাই, হাইওয়েতে এরা কেন আসে? পিছন থেকে গাড়ি তাকে হর্ন দিচ্ছে, সে ডান হাত ছেড়া দিয়ে, পিক আপ ছেড়া দিয়ে, সে কি যেন গণা নিয়ে ব্যস্ত, কথা বলা নিয়ে ব্যস্ত। তোরা হাইবিম দিচ্ছি, সিগন্যাল দিচ্ছি, সে বাম সাইড থেকে উল্টা ডান সাইডে চাপতেছে। এসব লোকজন বাইচা থাকে মানুষের ভরসা, সে তো ব্রেক করবে, আমার কি, আমার রাস্তা আমি যাই। কিছু হাইয়েস্ট ড্রাইভার আছে ভাই রে ভাই, ট্রাক ড্রাইভারের চেয়েও খারাপ। মানে যাচ্ছে তো যাচ্ছে নিরিবিলি 40 স্পিডে।
এখানেই শেষ করা উচিত, নাহলে অনেক লম্বা হয়ে যাচ্ছে। একটা টপিক তো যা বলার বলেই দিলাম। নেক্সট হয়তো অন্য কোনো টপিক নিয়ে ভিডিও করব, আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাআল্লাহ। আর প্ল্যান করতেছি খুব সুন গাড়িটা পেইন্টে ঢুকাবো, কালারও একটু চেঞ্জ করব, পেইন্টে ঢুকাবো খুব সুন। সব মালটাল চলে আসছে বডি পার্টসের, দেন পারফরমেন্স পার্টস কিছু বাকি আছে, ওগুলো আসলে হয়তো পেইন্টের পরেই ওগুলো করবো, পারফরমেন্স আপডেট, এই আর কি। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য, ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ সবাইকে। প্রচুর খেলাধুলা চলতেছে, ইম্পেরিয়াল আর পিছনে একটা কি বাজে আর ইউনিক। হ্যাঁ, ইম্পেরিয়াল দেখি নাই, একই সাথে ছিল। ইম্পেরিয়ালের কি বাস এটা, ভালোই টানতেছে। লেলেন মনে হয়। তবে ইন্ডিয়ান কিছু, এটা শিওর। টার্বো গাড়ি ছিল, বাহ ভালো। ইম্পেরিয়ালটা যেটাই ছিল টার্বো, আমি টার্বো সাউন্ড পাচ্ছিলাম। তবে ও টার্বো মেবি ল্যাগ আছে, টার্বো কোথাও কোনো জায়গায় ল্যাগ করতেছে টার্বো। এই টার্বো এমন একটা জিনিস, ল্যাগ করলে ও শেষ। টার্বো ল্যাগ করলে ওর কোনো পারফরমেন্স আর পাওয়া যায় না। ভাই যান না, সব খালি পুলিশ, খালি লেজার মারে লেজার মারে। পিছনে একটা এলিয়ন পাইলাম, এখন আর এক এক্সিও, ভিতর থেকে লেজার মারে। মানে সবাই লাল নীল লাইট লাগায়া, মানে নিজের যে কি ভিআইপি মনে করে, মানে স্বঘোষিত ভিআইপি যাহাকে বলে। একটা ভিআইপি হর্ন লাগাবে, একটা ভিআইপি লাইট লাগাবে, উনি হয়ে গেছে এমপি মিনিস্টার। মানে এমনও অনেক লোক দেখছি বংশের মধ্যে কোনো মেম্বার নাই। মেম্বার বললে জিনিসটা খুব বেশি সুন্দর শোনা যায়, মেম্বর, ঠিক আছে, বংশের মধ্যে কোনো মেম্বর নাই, সে লোক সংসদ সদস্যের স্টিকার লাগায় ঘুরে। এরকম বহু দেখছি, ফকিরের জাতগুলা। মানে ওরা যে, মানে ফ্যামিলির মধ্যে কেউ যদি এমপি থাকতো তাহলে যে কি করতো আল্লাহ মাহবুদ ভালো জানে।
বান্দরবন যাইতে ইচ্ছা করতেছে অনেকদিন ধরে, কিন্তু যেই পরিস্থিতি, সিরিয়াসলি অনেকদিন ধরে বান্দরবন যাইতে ইচ্ছা করতেছে, এই পরিস্থিতির কারণে আসলে যেতে পারতেছি না। ডিনার করব নাকি বাসায় নিয়ে নেব বুঝতেছি না। কারণ এখানে বসলেই আধা ঘন্টা 40 মিনিট শেষ। ওরে নিমসারের জ্যাম। সো আল্লাহ হাফেজ। জ্যামের মধ্যে আর কি ভিডিও করব।